ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপুরা, আপনাদের আশা করি মনে আছে যে আমরা দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে যে আয়াতগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম, এবং আমরা বলছিলাম যে আহ, দাউদ আলাইহিস সালামের এর কথা, ওনার খুবই সুন্দর ভয়েসের কথা, লোহার উপরে ওনার যে কন্ট্রোল, সেই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম। তো এবং আজকে যেই অংশটা নিয়ে কথা বলবো সেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয়। এটা হচ্ছে সূরা সাদের। সূরা সাদ হচ্ছে 38 নাম্বার সূরা। হ্যাঁ, আম, উম, সেটার কিছু আয়াত। তো আমি একটু আবার রেলিভেন্ট কোরআনের আয়াতটাতে যাচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সূরা সাদের মানে 19 নাম্বার আয়াত থেকে শুরু, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উনি ওনার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং তাকে দিয়েছিলেন হিকমা এবং মানে মানে ফয়সালা করার মতন একটা ক্যাপাসিটি। ঠিক আছে, বাগ্মিতা, এইভাবে এখানে ট্রান্সলেশনটা করা হয়েছে। এখন এখানে একটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই। প্রথম কথা হচ্ছে যে কিংডম অফ ডেভিড, ঠিক আছে, এই টার্মটা আমাদের ইসরায়েল প্যালেস্টাইনের মানে বর্তমান বিশ্ব রাজনীতির এইগুলো বোঝার জন্য এটা জরুরি। হ্যাঁ, কিংডম অফ ডেভিড এই কনসেপ্টটা, এবং ডেভিড হচ্ছে দাউদ আলাইসাল্লাম। তো দাউদ আলাইসাল্লামের সময়ে মানে দাউদ আলাইসাল্লাম এবং সুলাইমান আলাইসাল্লামের টাইমটা আসলে বনি ইসরায়েলের গোল্ডেন পিরিয়ড, এবং ওরা হচ্ছে অলওয়েজ দে চেরিশ টু গো ব্যাক টু দ্যাট টাইম। ঠিক আছে, এবং যারা শিক্ষার সন্ধানে বইটা পড়েছেন তারা জানেন যে ঈসা আলাইসাল্লামকে মেনে না নেওয়ার একটা কারণ হচ্ছে যে ওদের কাছে মনে হচ্ছে যে মাসিহ যিনি হবেন উনি এসে কিংডম অফ ডেভিড পুনরুদ্ধার করবেন। ঠিক আছে, কিংডম অফ ডেভিড এন্ড সলোমন। সলোমন হচ্ছে সুলাইমান আলাইসাল্লাম। সো এই এই পয়েন্টটা আমাদের জন্য বোঝাটা জরুরি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে হিকমা। হ্যাঁ, হিকমা এবং নলেজ এই জিনিসটা দুটো কিন্তু সেম না। সো প্রজ্ঞা হচ্ছে নলেজকে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে, অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশনে, অ্যাপ্রোপ্রিয়েট কনটেক্সটে অ্যাপ্লাই করতে পারার ক্ষমতা। এবং হিকমা হচ্ছে মানে সামথিং যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দেন। সো ইটস কাইন্ড অফ আ গিফট। আল ওয়াহাব এটা গিফট হিসেবে, হিবা হিসেবে আমাদেরকে দেন। সো হিকমা হচ্ছে সামথিং যেটা আমার মনে হয় যে ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট যে আমরা এটা মানুষের কাছ থেকে চাইবো। সরি, মানে টোটালি কি বলতেছি, আমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। নলেজ হচ্ছে মানে 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 নলেজ কন্টিনিউয়াস গ্যাদার করতে 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 একসময় আমরা ইনফরমেশনের স্টোর হাউসে পরিণত হতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সেই হিকমাটার অভাব, যে স্পেশালি সোশ্যাল মিডিয়াতে হিকমা বজায় রাখাটা আমার কাছে আরো এক্সট্রা চ্যালেঞ্জিং মনে হয়। হ্যাঁ, যে ধরেন এটাকে আপনার শারিন শফি অদ্রিতা, ওকে চেনেন হয়তো, বা ওর কাছ থেকে আমি এই টার্মটা শিখেছি যে ডি ইন্ডিভিজুয়েশন। ডি ইন্ডিভিজুয়েশন হচ্ছে যে মানে ধরেন এটা অনলাইনে অনেক বেশি হয়, যে ধরেন আমি আমার সামনে যদি কেউ বসে থাকে তখন তার সাথে তার সাথে চিৎকার চেঁচামেচি করা, তাকে একটা আজে বাজে কথা বলা, হ্যাঁ, তার মানে তার সাথে মানে তাকে একটা খোঁচা দিয়ে কথা বলা, এটা একটু হলেও কম, তুলনামূলক ভাবে হলেও একটু ডিফিকাল্ট, যেটা অনলাইনে অনেক বেশি হয়। আমরা যখন কাউকে সামনাসামনি দেখি না তখন তাকে আঘাত করা, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা, খোঁচা মেরে কথা বলাটা আমাদের জন্য কম্পারেটিভলি সহজ হয়। তো দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে আর এই লাইক এবং কমেন্টের এবং স্পেশালি শেয়ার করার সহজতার জন্য মানে সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলো কেমন যেন মানে আমার কাছে মনে হয় যে মানে কন্ট্রোলের বাইরে চলে যায়। অনেক বেশি এখানে হিকমা বজায় রাখে। সো ইটস মানে ফোকাস থাকাটা এখানে এক্সট্রা চ্যালেঞ্জিং, এবং সেজন্য আমি মনে করি যে হিকমা দোয়া আমাদের সবার করা উচিত। সবার করা উচিত। সাথে সাথে মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি হিকমাটা অবলম্বন করতে পারি সেজন্য আরো স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়ার কথা মেনশন করে দেওয়া করা উচিত।
আচ্ছা, তো এখন এখানে যেটা বলা হচ্ছে যে আপনারা যদি এই আয়াতগুলোর তাফসীর পড়েন এগেইন, এখানে দাউদ আলাইহিস সালামের মানে অনেকগুলা ওয়াইফ ছিল, তারপর উনি আরো ওয়াইফ চাচ্ছিলেন, তালুত আলাইহিস সালামের ওয়াইফকে, বা এরকম এরকম ইসরায়েলিয়াত থেকে অনেক মানে অবশ্যই একজন নবীর মর্যাদার সাথে যায় না এমন অনেক উল্টাপাল্টা ইনফরমেশন আপনি দেখতে পারেন, আপনারা দেখতে পারেন, যেগুলো আসলে একেবারেই একজন নবীর শানের সাথে যায় না। ঠিক আছে, এখানে আমরা ওই ধরনের কোনো কিছুতে যাব না। এখানে আমার কাছে যে জিনিসটা এই আয়াতটা থেকে, এই আয়াতগুলো থেকে যে জিনিসটা আমার কাছে সুপার 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 ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যে কিভাবে আমরা কারো ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাবো সেই গাইডলাইনটা পাওয়া। তো আমরা আপনার আয়াতগুলো দেখতে পাচ্ছেন যে 20 নম্বর আয়াতে বলা হচ্ছে যে হঠাৎ করে তারা মানে এমন একটা জায়গা দিয়ে ইবাদতখানায় প্রবেশ করেছিল, মানে মানে ব্যাপারটা এরকম যে দাউদ আলাইহিস সালামের মনে হয় একটা আলাদা সেপারেট একটা মানে মানে কক্ষ ছিল, বা এরকম একটা কিছু ছিল যেখানে মানে মানে যেখানে কেউ চট করে প্রবেশ করতে পারতো না, বা এরকম। তো তারা হচ্ছে প্রাচীর ডিঙ্গিয়ে ইবাদতখানায় প্রবেশ করেছিল, তার মানে হচ্ছে যে কোনো ইউজুয়াল রাস্তায় তারা আসে নাই। তো হঠাৎ করে যখন এভাবে দাউদ আলাইহিস সালামের কাছে আসলো, তখন মানে দাউদ আলাইহিস সালাম তো মানে সন্ত্রস্ত হয়ে গেল, মানে উনি অবাক হয়ে গেল, বা মানে কি ব্যাপার। তো হঠাৎ করে একটা ভয় পেয়ে যায় না, যে যে জায়গায় কারো আসার কথা না এমন একটা রাস্তা দিয়ে হঠাৎ করে যদি মানুষ চলে আসে, যে কোনো স্বাভাবিক মানুষ ভয় পাবে। তারা বলছে যে ভয় পাবেন না, আমরা হচ্ছে দুটো পক্ষ যারা একজন আরেকজনের উপর বাড়াবাড়ি করেছি, অতএব আপনি আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। তারপর একজন বললো যে সে অমুক জন হচ্ছে, সে হচ্ছে আমার ভাই, তার 99টা দুম্বা আছে আর আমার একটা ফিমেল দুম্বা আছে, এরপরও সে ওই ফিমেল দুম্বাটাকে আমার কাছে মানে আমার কাছে চাচ্ছে, এবং সে আমাকে এটার জন্য জোর জবরদস্তি করতেছে। তখন দাউদ আলাইহিস সালাম বলল যে এই দুম্বাটাকে চেয়ে সে তোমার প্রতি অবিচার করছে। ঠিক আছে, তো যখন উনি এইভাবে একটা ভার্ডিক্ট দিয়ে ফেললেন, তখন হঠাৎ করে লোকগুলো ভ্যানিশ হয়ে গেল, এবং উনি তখন দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলো যে এটা আসলে মানুষ ছিল না, এটা আসলে ফেরেশতা ছিল বা কিছু একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওনাকে পরীক্ষা করছিলেন। তারপর সে তাড়াতাড়ি রাসূল মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো এবং সেজদায় লুটিয়ে পড়লো এবং তার দিকে প্রত্যাবর্তন করলো। এখন প্রশ্নটা হচ্ছে যে উনি বলছেন যে মানে উনি ক্ষমা প্রার্থনা করলেন, বা মানে অপরাধটা আসলে কি ছিল। সো এগেইন আমি ওই ধরনের কোনো ইসরায়েলিয়াত বা কোনো কিছুতে যাব না। মূল পয়েন্টটা হচ্ছে এখানে দাউদ আলাইহিস সালাম এক পক্ষের কথা শুনেই একটা ভার্ডিক্ট দিয়ে দিয়েছিলেন। এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শেখাতে চেয়েছেন যে তুমি যদি কোনো বিচার কাজ করতে যাও, তুমি যদি কোনো আরবিট্রেশনের কাজ করো, অবশ্যই তোমাকে দুই পক্ষের কথা শুনতে হবে। এই জিনিসটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। সুবহানাল্লাহ, আমরা এত অন্যায় করি এখন, কারো ব্যাপারে একটা জাস্ট নিউজ শুনি, যেটা শেয়ার দিতে থাকি, গালাগালি করতে থাকি, এটা করতে থাকি, ওইটা করতে থাকি, পথভ্রষ্ট বলতে থাকি, করতে থাকি। একটা বারও আমরা চিন্তা করি না যে দ্য আদার পারসন মাইট হ্যাভ আ স্টোরি, ওই ওই পক্ষের কিছু বলার থাকতে পারে। ঠিক আছে, ওই পক্ষের কিছু বলার থাকতে পারে, দে মাইট হ্যাভ আ ভার্সন অফ দ্য স্টোরি। এবং এই কারণে আমার কাছে কাউন্সিলরের পেশাটা, আমার কাছে ইমামের পজিশনটা, মানে এই ধরনের পেশাগুলো আমার কাছে খুবই কঠিন মনে হয়, কারণ হচ্ছে মানুষের অভ্যাসই হচ্ছে যে মানুষ তার নিজের দোষ ত্রুটিগুলোকে ঢেকে নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে একটা জিনিস মানে মানে একটা জিনিসকে একটা স্টোরি বানায়, একটা স্টোরি বলে। হুম, এবং এই জন্য আমরা যখন কারো ব্যাপারে কোনো কনক্লুশনে মানে কোনো একটা মানে আমাদের অলওয়েজ এটা মাথায় রাখা উচিত যে আমরা ওয়ান সাইড অফ দ্য স্টোরি শুনছি। স্পেশালি মানে এবং এটা হতে পারে যে মানে এর ক্ষেত্রে মানে এটা হতে পারে যে ফেসবুকে আরো বেশি,
ধরেন আপনাকে কেউ এসে, আমার হাজবেন্ড আমার সাথে এরকম করে, আমার হাজবেন্ড আমার সাথে অমুক করে অমুক করে, অমুক সিচুয়েশনে আমার জন্য চাকরির ফতোয়া কি, আমার জন্য এটার ফতোয়া কি, আলেমের কাছে এসে জিজ্ঞেস করলো, কাউন্সিলের কাছে এসে জিজ্ঞেস করলো। এবং এর জন্য কাপল কাউন্সিলিংটা কেন করানো হয়? কাপল কাউন্সিলিং করানো হয় যে যেন দুইজন সামনাসামনি বসে, মানে একজন আরেকজনের কথাটাকে যেন ভেরিফাই করতে পারে, অথবা অ্যাটলিস্ট কাউন্সিলর জন্য তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পারে। তো এখন এখানে একটা বিষয় আমি হাইলাইট করতে চাই যে মানে কেন এই জিনিসটা খুব কঠিন কাপল কাউন্সেলিং করা বা এই ধরনের পেশাগুলো। কারণ হচ্ছে যে যদি কারো ছড়া ছড়া মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, যে ধরেন কাউন্সিলরের সামনে ডাহা মিথ্যা কথা বলবে, ইটস পসিবল, দেয়ার আর পিপল লাইক দিস, ডাহা মিথ্যা কথা বলবে অথবা মানে বেমালুম একটা জিনিস অস্বীকার করবে, ঠিক আছে, এবং এই কাজগুলো মানুষ পরকালেও করবে। তখন তো আলহামদুলিল্লাহ বলেন আর ভয়ের কথা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট জিহ্বা বা সিল করে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। অথবা সিসিটিভি ক্যামেরার সামনে বিশাল এলইডি মনিটরের স্ক্রিনে তাদের ওই সময়ের ঘটনাটা দেখানো হবে। পরকালের কথা আলাদা, বাট দুনিয়াতে এগুলো খুবই কঠিন, খুবই কঠিন। তো আমার এরকম অনেক হয় যে আমাকে মানুষজন বিভিন্ন তাদের সিচুয়েশন দিয়ে আমার কাছে মানে আমার কাছে নানান সাজেশন চায়। আমার কাছে তখন অলওয়েজ আমার কাছে আমি আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে হয়, আমি বলি যে দেখো আমি কিন্তু ওয়ান সাইড অফ দ্য স্টোরি শুনতেছি, তোমার কাছ থেকে তোমার হাজবেন্ডের ব্যাপারে শুনতেছি, তোমার কাছ থেকে তোমার শাশুড়ির ব্যাপারে শুনতেছি, আমি তো, এবং আমার সুযোগও নাই এই জিনিসগুলা ভেরিফাই করার, বিকজ আমি তো আর গিয়ে আমার ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে কথা বলতে যাব না যে আপনার কথা এরকম বলতেছে, ঠিক আছে। সো এখন এরকম যদি ভেরিফাই করা নাও সম্ভব হয়, আমাদের উচিত চুপ থাকা, আমাদের উচিত চুপ থাকা, আমাদের উচিত কোনো কনক্লুশনে না যাওয়া, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে কারো ব্যাপারে কনক্লুশনে যাওয়ার আগে আমাদের খুবই 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 কেয়ারফুল থাকা উচিত। জাযাকুমুল্লাহ খায়রুন এতক্ষণ শোনার জন্য আপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।